আপনার আমার নবী এতিমের জন্য রহমত হিসেবে এসেছেন, আপনার আমার নবী গরিবের জন্য রহমত হিসেবে এসেছেন, আপনার আমার নবী এতিমের জন্য রহমত হিসেবে এসেছেন, আপনার আমার নবী ফকিরের জন্য রহমত হিসেবে এসেছেন, আপনার আমার নবী মিসকিনের জন্য রহমত হিসেবে এসেছেন। নবীজি ঘুরে ঘুরে দেখতেন কোথায় কোন সাহাবী, কোথায় কোন অসহায়, কোথায় কোন ফকির, কোথায় কোন মিসকিন, কে কিভাবে আছে অনাহারে আছে, কে না খেয়ে আছে, কে কিভাবে জীবন যাপন করতেছে, সব কিছুর খবর নিতেন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। বন্ধুরা রে আমার, আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল্লাহি আলাইহি গরিবদের খবর নিতেন। আজকে আপনি আমি গরিবদেরকে হেলা করি, গরিবদেরকে দূরে সরাইয়া দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী ছিলেন যার নাম ছিলেন জুলাইবিব। জুলাইবিব ছিলেন অত্যন্ত গরিব, গরিব সাহাবী। এতই গরিব ছিলেন, এই গরিবের হালতে কিতাবের ভেতরে লেখা আছে জুলাইবিবের ঘরের ছাদ ছিল না, ঘরে ছিল না, ছাদ থাকবে কোথা থেকে? এই জুলাইবিব আল্লাহর দেয়া আসমানকে ছাদ হিসেবে নিত। আল্লাহর যে আসমান আছে এই আসমানটা জুলাইবিবের জন্য ছিল ছাদ, আর আল্লাহর দেয়া জমিন, এই জমিনটা ছিল জুলাইবিবের জন্য বিছানা। এত গরিব ছিলেন জুলাইবিব। জুলাইবিবের থাকার কোনো জহর ছিল না, জুলাইবিবের কোনো বাসস্থান ছিল না। বন্ধুরা রে আমার, জুলাইবিব ছোট্ট কাল থেকেই মা হারা ছিলেন। জুলাইবিবের বাবা ছিল না, মা ছিল না। জুলাইবিবকে এজন্যই কোনো পরিচয় ছিল না, জুলাইবিবের কোনো গোত্রীয় মর্যাদা পরিচয় ছিল না। জুলাইবিবের মাও নাই, বাবাও নাই। জুলাইবিব ছোট্ট থেকেই মসজিদে হারামে বড় হইতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। সাহাবায়ে কেরাম যদি খাওয়াইতেন খাবার পাইতেন, যদি না খাওয়াইতেন, কেউ যদি দাওয়াতে শরীক না করতেন, বন্ধুরা রে আমার, নবীর সাহাবী জুলাইবিব না খেয়ে জীবনযাপন করতেন, না খেয়ে কাটাইতেন। অনেক সময় জুলাইবিব না খেয়ে রাতে ঘুমাইতেন। জুলাইবিব এত গরিব ছিলেন, আপনি আমি যারা মাহফিলে আসছি আমাদের সকলের কিন্তু জুতা আছে, ঠিক কিনা জোরে বলেন? অনেকের তো একটা নয় অনেকটা জুতা আছে, 2-3টা করে জুতা ছিল। কিন্তু জুলাইবিব এমন সাহাবী ছিলেন, এই সাহাবী মরুর ভিতরে চলাচল করত, কিন্তু তার পায়ে কোনো ধরনের জুতা ছিল না। বন্ধুরা রে আমার, জুলাইবিব ছিলেন এত গরিব, যেই গরিবের কারণে জুলাইবিব যে শুবে এজন্য কোনো বালুস ছিল না। মসজিদের নববীর সিঁড়ি জুলাইবিবের বালুস হিসেবে ব্যবহার হতো। জুলাইবিব ছিলেন অত্যন্ত কালা আসওয়াদ, জুলাইবিব ছিলেন কসির, জুলাইবিব ছিলেন খাটো। জুলাইবিব অত্যন্ত কালা, অত্যন্ত খাটো। জুলাইবিবের ঠোঁটগুলো ছিল মোটা, জুলাইবিবের ঠোঁটগুলো ছিল নিচের দিকে, দেখতেও তেমন ভালো ছিল না। এজন্য জুলাইবিবকে নাম বলতো দাবিম, অর্থাৎ সে ছিল সাধারণ আকৃতির, দেখতে তেমন ভালো ছিল না। জুলাইবিব আল্লাহর নবীর দরবারে থাকতেন, গরিব সাহাবী। এই গরিবের হালতের কারণে জুলাইবিবের সাথে অন্য কোনো সাহাবীরাও মিশতো না। বন্ধুরা রে আমার, জুলাইবিবের পরনে যেই কাপড়টা ছিল এই কাপড়টা ছিল তালিযুক্ত, ময়লাযুক্ত। অন্য অন্য সাহাবী জানতোই না জুলাইবিব আল্লাহর নবীর একজন সাহাবী। এতিম অসহায় গরিব সাহাবী ছিলেন জুলাইবিব। আল্লাহর নবীর দরবারে থাকতেন, আল্লাহর নবীর কাছে কাছে থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে সঙ্গে সঙ্গে রাখতেন। নবীজি যদি খাইতেন, ওই খাবারের সময় যদি জুলাইবিব ওখানে উপস্থিত থাকতেন, জুলাইবিবকে না রেখে, জুলাইবিবকে দস্তরখানায় উপস্থিত না করে নবীজি কখনো নিজের খাবার খাইতেন না। অত্যন্ত মহাব্বত করতেন আল্লাহর নবী এই জুলাইবিব সাহাবী। অত্যন্ত গরিব ছিলেন, অসহায় ছিলেন। এই সাহাবীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুব ভালো মহাব্বত করতেন। কেউ তার সাথে মিশতো না। দেখবেন গরিবদের সাথে আমরা অনেকেই মিশি না। বিভিন্ন দাওয়াত, বিভিন্ন অনুষ্ঠানে গরিবদেরকে দূরে রাখি, ঠিক কিনা জোরে বলেন? গরিবদেরকে আমরা দূরে রাখি, কিন্তু দেখবেন ওই গরিবগুলাই আপনার আমার মৃত্যুর সময় নিজের কাজকে ফেলে রেখে, নিজের যত প্রয়োজনীয় থাকুক এই সমস্ত কাজগুলো ফেলে আপনার আমার কবর খনন করার জন্য গরিবরাই সর্বপ্রথম ছুটে আসে, ঠিক কিনা জোরে বলেন? বাকি যত বড় বড় ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, কখনো দেখবেন না ওরা হয়তো বা জানাজায় শরীক হবে, কিন্তু কখনো এমন পাবেন না যে ওরা তার ডিউটি থেকে ফুরসত নিয়ে, রুখসত নিয়ে, ছুটি নিয়ে
আসে আপনার আমার কবর খনন করতেছে, এরকম দেখছেন কখনো? ওই গ্রামের ভিতরে অসহায় যে দিন আনে দিন খায়, এই সমস্ত ব্যক্তিগুলাই দেখবেন শুধু লাশের কথা শুনলেই ওর যে যে প্রয়োজনীয় আসবাব আছে কবর খনন করার জন্য দেখবেন ছুটে চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু বিভিন্ন দেখবেন দাওয়াতে, বিভিন্ন কাজে আপনি আমি ওই সমস্ত অর্থওয়ালা সম্পদওয়ালাদেরকেই গুরুত্ব দিই, যারা সব সময় হারাম কাজের সাথে লিপ্ত থাকে, ঠিক কিনা জোরে বল? কিন্তু বিষয়টা ছিল যে গরিব অসহায় তাদের পিছনে আমরা থাকি। নবীজি কখনো গরিব বলে কাউকে দূরে সরে দিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম বলে কাউকে দূরে ঠেলে দিত না। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন ইয়েতিমদেরকে কখনো দূরে দূরে রাখতো না। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বন্ধুরা রে আমার গরিবদেরকেও ভালোবাসতেন, ইয়েতিমদেরকেও ভালোবাসতেন, মিসকিনদেরকেও কাছে রাখতেন। যাদের মা নাই বাবা নাই তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওলি হয়ে যেতেন। বন্ধুরা রে আমার এই সাহাবী জুলাইবিবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দরবারে বসা জুলাইবিবকে ডাকলেন, জুলাইবিব, হে জুলাইবিব, সামনে আসো, সামনে আসো। রহমাতাল লিল আলামিন জুলাইবিবকে ডাকলেন, সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা কি জুলাইবিবরে চিনো? সাহাবীরা বললেন, এ তো একজন ফকির, এ তো একজন মিসকিন অসহায়, তার পরনের কাপড়গুলো ছিঁড়া, তার পায়ে কোনো জুতা নাই, তার সুন্দর কোনো জামা নাই, তার ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, তার থাকার কোনো জায়গা নাই। এবার রহমাতাল লিল আলামিন জুলাইবিবকে সামনে নিয়ে এসে বললেন, ও জুলাইবিব, আমার সাহাবী, শোনো, তোমার তো বয়স কম হয় নাই। জুলাইবিব, আমি তোমাকে বিবাহ করাতে চাই। আতাজাউজুয়া, হে জুলাইবিব, তুমি কি বিবাহ করবে? জুলাইবিব চুপ করে থাকে, কোনো কথা বলে না। জুলাইবিব নিজে নিজে চিন্তা ফিকির করে, হাই, আরবের ভিতরে আরবের আবহাওয়া তো সুন্দর, মদিনার আবহাওয়া আরও সুন্দর। মদিনার ভিতরে জুলাইবিব থাকতেন। জুলাইবিব চিন্তা করে, আমি যে কালার কালা, আমার মতো দেখতে, আমার যে চেহারার অবস্থা, আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আমার জায়গা নাই, জমি নাই, আমার সাথে কে মেয়ে বিবাহ দিবে? আল্লাহর রাসূলকে আমি কিভাবে বলি? আমার অন্তরের চাহিদাও তো বিবাহ করতে চাই। যারা বিবাহ করে না এদের তো সব সময় চাই বিয়ে করে, ঠিক কিনা জোরে কন? যুবকরা কথা কন, যারা বিয়ে করে নাই সব সময় চাই বিবাহ করি, ঠিক কিনা জোরে কন? যারা বিয়ে করছে এদেরও চায়, ঠিক কিনা জোরে কন? মহান রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুইটা, তিনটা, চারটা বিবাহ করবেন জরুরতের খাতিরে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য জরুরতের সময় দুইটা তিনটা বিবাহ করা ঠিক আছে। এখন অনেকেই পর্দার অন্তরালের মা ও বোনেরা আছে যারা এই ওয়াজ শুনতেছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, তাড়াতাড়ি করে নিজের ফোনটাকে বন্ধ করে ফেলেন, কারণ ওপার থেকে ফোন আসবে যে হুজুর কিন্তু আমি তোমারে কত মহাব্বত করি, ভালোবাসি। এমন একটা হুজুর আসছে আজকে যে দুইটা তিনটা বিবাহ করার জন্য সবাইকে বলতেছে। এটা কিন্তু আমি বলি নাই, আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরেই বলেছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি কখনো এটা বলি নাই, আল্লাহ পাক কোরআনের ভিতরেই বলে দিয়েছেন জরুরতের খাতিরে একটা, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত কি আছে, জরুরতের খাতিরে জায়েজ আছে। কিন্তু আম্মা জানরা বেশি সন্দেহ করে, মহিলারা একটু বেশি সন্দেহ করে, ঠিক কিনা জোরে কন? যুবক একটা প্রেম করে বিবাহ করছে, খুব মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে বিবাহ করছে। বিবাহ করার পরে বউরে ঘরে নিয়ে আসছে, বউয়ের কাছে থাকে, কিন্তু চরিত্র ঠিক নাই, চরিত্রটা ভালো না। বউয়ের বান্ধবী যেগুলো আছে, স্ত্রীর যেগুলো বান্ধবী আছে, এদের সাথেও কিছু সময় দেয়, তাদের দিকেও তাকায়। স্ত্রী তার জন্য দোয়া করে। এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজের সাথে যুবক জড়িত নয়। এইবার স্ত্রী যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি আমার স্বামীকে হেদায়াত দান করেন, আপনি আমার স্বামীকে দ্বীনের বুঝ দান করেন, আপনি আমার স্বামীকে দ্বীনের সহি বিবেক দান করেন। এইভাবে যখন স্ত্রী দোয়া করতেছি, একের পরে এক দোয়া করে, কোনো কাজে আসে না। স্ত্রী একবার পর্দার সহিত ইমামের সাথে সাক্ষাৎ করে। ইমামদের সাথে যদি এই সমস্ত আলাপ আলোচনা করা যায়,
হুজুর যদি আমার স্বামীকে একটু হেদায়েতের পথে আনেন, আমার স্বামীকে যদি একটু সুন্দর সুন্দর কথা বলে, সাহাবীদের ঘটনা শুনে, আল্লাহর রসুলের কথা শোনায়া যদি আমার স্বামীকে একটু দিনের পথে আনতে পারেন, আমার বড়ই উপকার হয়। এবার যুবক একদিন রাস্তা দিয়ে হাঁটে, যুবকরে হুজুর ডাকতেছে, ইমাম সাহেব, এই শোনো, এদিকে আসো, আব্দুল্লাহ কই যাও, এদিকে আসো। আব্দুল্লাহরে ডাকে বলে, আব্দুল্লাহ শোনো, তুমি তো সুন্দর একটা বিবাহ করছো, ঘরের ভিতরে তোমার সুন্দর একটা স্ত্রী আছে, তুমি বাবা আর বাহিরে যেও না, বাহিরে মহিলাদের পিছনে আর ঘোরাঘুরি করো না, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন গাছতলায় বাসতলায়, এই জায়গাগুলোতে থেকে অন্যান্য মেয়েদের সাথে তুমি সময় আর নষ্ট করো না, তুমি বিবাহ করছো, তোমার বউয়ের কাছেই থাকো। এইভাবে ইমাম সাহেব বিভিন্ন কথা বলে, দিনের অনেক নসিহা বলে তাকে দিনের দিকে নিয়ে আসছে। যুবক হুজুরের কথা শুনে অন্তরের পরিবর্তন ঘটে গেছে। অন্তরের যখন পরিবর্তন ঘটে যায়, যুবকটা যায় নামাজ নিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, হুজুরের সাথে বেশি বেশি সময় দেয়। এইবার হুজুর বলতেছে, আব্দুল্লাহ শোনো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাস খুব ভালো কথা, সুন্দর কথা। এবার আব্দুল্লাহ বলে, হুজুর আমাকে আরও কিছু আমলের কথা বলেন, যে আমলের দ্বারা আমল করে করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। এবার ইমাম সাহেব বলে, আব্দুল্লাহ শোনো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনে পাক তেলাওয়াত করো, আল্লাহ পাকের জিকির তাসবিহ তালিল পাঠ করো, সঙ্গে সঙ্গে তোমাকে একটা আমল করতে হবে। সেইটা কি? বলে, সেইটা হলো শেষ রাতে তোমাকে উঠে তাহাজ্জুদের আমল করতে হবে। আল্লাহু আকবার। এইভাবে যখন ইমাম সাহেব যুবককে বললেন, যুবক বললেন, হুজুর ঠিক আছে, আমি তো দিনের পথে চলে আসছি, আমি এখন আমল করব, আমি শেষ রাতে উঠব। এবার আব্দুল্লাহ শেষ রাতে উঠে যায় নামাজটা বিছাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে, মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। চোখ দিয়ে জরদর করে পানি পড়ে। পাশে বিছানায় ল্যাপের ভিতরে স্ত্রী শোয়া, স্ত্রী ল্যাপের ভিতর থেকে তাকায় আর চোখগুলো গরম করে। ও ইমাম সাহেবের কাছ থেকে শুনছে জান্নাতে নাকি হুর পাওয়া যায়। জান্নাতে কি পাওয়া যায়? হুর পাওয়া যায়। রাতে যদি চিল্লাচিল্লি করে পাশের বাড়িওয়ালারা শুনবে, এজন্য চিল্লাচিল্লি করে নাই, নিজের রাগকে কন্ট্রোল করে সকালবেলা শাশুড়ি আম্মার কাছে গিয়ে বলে, মা আপনার সন্তান কিন্তু আগের চেয়ে বেশি খারাপ হয়ে গেছে। শাশুড়ি বলে, না, আমার সন্তান তো আগে নামাজ পড়তো না, মরে মরে থাকতো, বিভিন্ন গাছতলা বাসতলায় সময় দিত, কত মেয়েদেরকে দেখতো, এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমার সন্তান করে নাই। কিন্তু ইমাম সাহেবের সাথে সময় দেয়, ইমাম সাহেবের কাছে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে কোরআনে পাকের তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল করে। বৌমা তুমি কিভাবে বলো আমার সন্তানটা বেশি নষ্ট হয়ে গেছে? এবার স্ত্রী বলতেছে, মা কান্না করতে বলতেছে, মা আপনার সন্তানটা আগে তো দুনিয়ার মেয়েদের জন্য গাছতলায় বাসতলায় থাকতো, দিনের বেলায় থাকতো, এখন কিন্তু আম্মা আমার স্বামী আর আমাদের কন্ট্রোলে নাই, ও দুনিয়ার কোনো মেয়ের পিছনে পড়ে নাই, ও পড়ছে জান্নাতি হুরের পিছনে। সন্দেহ করে সব সময়, মেয়েরা কি রাখে? সন্দেহের ভিতরে রাখে। এজন্য সন্দেহ কখনো করা যাবে না, সন্দেহ করা যাবে না। ও কান্না করতেছে আখিরাতের জন্য, কান্না করতেছে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার জন্য। আল্লাহ তুমি আমাকে কি করে দাও, মাফ করে দাও। এজন্য সে যে কান্না করতেছে, মাফ চাইতেছে, সাথে সাথে স্বামী নামাজ পড়লে আপনাকেও নামাজ পড়তে হবে, স্বামী কোরআন পাক তেলাওয়াত করলে আপনাকেও তেলাওয়াত করতে হবে। কেননা স্বামী যদি জান্নাত পায় তাইলে তো হুর পাবে, কিন্তু আপনিও যদি সাথে সাথে জান্নাত পেয়ে যান তাহলে ওই সমস্ত হুরদের আপনি হবে সর্দারি, হুরদের কি হবে? সর্দার হবে। এজন্য হিংসার কোনো কারণ নাই। স্বামী জান্নাতে যাবে, ও হুর পাবে, অনেক সুন্দর সুন্দর রমণী, সুন্দর সুন্দর কন্যাগুলো থাকবে, জান্নাতের হুরগুলো থাকবে, আর আমি থাকবো কোথায়? এটার চিন্তার কোনো কারণ নাই। যে স্ত্রী দুনিয়াতে থাকবে, এ যদি জান্নাতি হয় তাহলে এই স্ত্রী ওই জান্নাতি হুরদের সর্দার হবে। এজন্য বলতেছিলাম বন্ধুরা রে আমার, গরিব সাহাবী জুলাইবি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে? স্মরণ আছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডাকতেছে, জুলাইবিব শোনো, সামনের দিকে আসো, তোমার বয়স তো কম হয় নাই, তুমি কবে বিবাহ করবে? জুলাইবিব চিন্তা করতেছে, ফিকির করতেছে, আমার মতো গরিব তো মদিনার ভিতরে কেউ নাই, আমার মতো ফকির তো মদিনার ভিতরে কেউ নাই, আমার মতো অসহায় তো মদিনার ভিতরে কেউ নাই, আমার মতো মিসকিন তো এই মদিনার ভিতরে কেউ নাই, আমার তো নিজের থাকার কোনো বাসস্থান নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো জায়গা নাই, আমার কোনো জমি নাই, আমি যে বিবাহের জন্য খরচা করব এমন কোনো টাকা পয়সা আমার কাছেও নাই। এইভাবে জুলাইবিব নিজে নিজেই চিন্তা করে, আর রহমাতাল লিল আলামিনের জবাবের প্রশ্নের কোনো জবাব না দিয়ে দরবার থেকে উঠে যায়। বন্ধুরারে আমার, ঠিক পরের দিনে রাসূলুল্লাহর দরবারে যখন জুলাইবিব আবার এসে উপস্থিত, রহমাতাল লিল আলামিন জুলাইবিবকে আবার সামনে ডাকে, জুলাইবিব সামনে আসো, জুলাইবিব সামনে আসো, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব এবারও কোনো প্রশ্নের উত্তর দেয় না, নিজে নিজেই ভাবে, আমার শরীরের, আমার আকৃতির, দেহের যে গঠন, আমি তো কালা, আমি তো বেটে, আমার সাথে কে আর মেয়ে দিবে? মদিনার আবহাওয়া খুব সুন্দর, মক্কার ভিতরে সব থেকে, আরবের ভিতরে সব থেকে আবহাওয়া সুন্দর মদিনার, মদিনার মেয়েগুলো আরও সুন্দর, মদিনার লোকগুলো বেশি সুন্দর। এবার জুলাইবিব বলতেছে, এই মদিনার ভিতরে কার সন্তান বেশি হয়েছে, কোন বাবার মেয়ে বেশি হয়েছে, যেই মেয়ে আমি জুলাইবিবকে দিবে, আমি হলাম ফকির, আমি হলাম গরিব, আমার সাথে কোন মেয়ের বিবাহ দিবে? এইভাবে জুলাইবিব ফিকির করে, চিন্তা করে, কিন্তু রহমাতাল লিল আলামিনের প্রশ্নের কোনো জবাব দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে জুলাইবিব উঠে চলে যায়। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তৃতীয় দিন যখন আসলেন, রহমাতাল লিল আলামিন জুলাইবিবকে আবার ডেকে বলো, জুলাইবিব তোমার তো বয়স হয়ে গেছে, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব আবারও চুপ থাকে। রহমাতাল লিল আলামিন বলে, জুলাইবিব তোমার চুপ থাকা কিন্তু তুমি বিবাহ করবে এটার সমর্থন করে। দেখবেন চুপ থাকা শরীয়তের মাসলায় আছে, চুপ যদি কেউ থাকে বুঝবেন সে ওইটার সমর্থন দিচ্ছে, ঠিক আছে? জুলাইবিব যখন চুপ, রহমাতাল লিল আলামিন বলে, ওগো জুলাইবিব তুমি তো তোমার বিবাহের জন্য সমর্থন দিয়েছো, তুমি কি ভাবতেছো তোমার কোনো অর্থ নাই, তোমার কোনো সম্পদ নাই, তোমার কোনো থাকার জায়গা নাই, তুমি হলে গরিব, তুমি হলে কালা, তুমি হলে বেটে, তোমার সাথে কে বিয়ে দিবে? আমি রহমাতাল লিল আলামিন, আমি রাসূলুল্লাহ যদি তোমার বিবাহের বন্দোবস্ত করে দিই, আমি যদি তোমার বিবাহের সমস্ত ব্যবস্থা করে দিই, জুলাইবিব তুমি কি বিবাহ করার জন্য রাজি আছো? এবার জুলাইবিব লাফ দিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যদি আপনার বিবাহের সমস্ত দায়ভার সব কিছু বহন করেন, আমি কিন্তু জুলাইবিব এই বিবাহ করার জন্য প্রস্তুত আছি। এইভাবে যখন বন্ধুরারে আমার বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিব শোনো, আমি তোমাকে একটা সুন্দর করে পত্র লিখে দিলাম, এই পত্রটা তুমি মদিনার ভিতরে নিয়ে যাইবা। আমার একজন সাহাবী আছে যার নাম হলো আবু আইয়ুব আনসারী। সাহাবীর নাম কি? আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ ছিল, অঢেল সম্পদের মালিক ছিলেন আবু আইয়ুব আনসারী। এই আবু আইয়ুব আনসারী বন্ধুরারে আমার, তার একটা কন্যা ছিল যারে বলা হতো হুরে মাদিনা। হুরে মাদিনা, মদিনার ভিতর সব থেকে সুন্দরওয়ালা মেয়ে, সব থেকে রূপের দিকে সুন্দর। এই সৌন্দর্য মহিলাকে বিবাহ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র নিয়ে বন্ধুরারে আমার জুলাইবিবকে পাঠিয়ে দিলেন মদিনার ভিতরে। মদিনায় যাও, আমার সাহাবী আছে আবু আইয়ুব আনসারী, এই সাহাবীকে তুমি যখন পত্রটা দিবে, ওর মেয়ের সঙ্গে তোমার বিবাহ হইবে। জুলাইবিব এবার অত্যন্ত খুশির সাথে পত্রটা নিয়ে যাইতেছে। পত্র নিয়ে যাইয়া বন্ধুরারে আমার জুলাইবিব আবু আইয়ুব আনসারীর দরজার ভিতরে গিয়ে গেটে যাইয়া টক টক করে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পরে ভিতর থেকে আবু আইয়ুব আনসারী দরজাটা খুলেই দেখে দরজার সামনে একটা ব্ল্যাক ডায়মন্ড, কি কালা কুসকুসে একটা মানুষ। এবার জুলাইবিব বলে, আমি যদি তারে বিবাহের প্রস্তাব দিই,
ও তো আমারে ঘরে আর ঢুকতেই দিবে না, এখান থেকে আমার বিবাহ ভাঙে দিবে। আমি যে বেটে, আমার স্কিন তো ভালো না, আমার কালার তো ভালো না, আমার তো কোনো সম্পদ নাই, আমি তো ফকির, আমার জামা তো ভালো না, আমার জামাটা তো ছিঁড়া। জুলাইবিব এইভাবে ফিকির করে আর বলে, আমি যদি বলি রহমাতাল লিল আলামিন পাঠাইছে তোমার মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা করার জন্য, তাইলে তো আমার বিবাহ এখানেই শেষ হয়ে যাবে। এইবার রহমাতাল লিল আলামিনের পত্রখানা জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রখানা ওই আবু আইয়ুব আনসারীর কাছে দিয়ে দেয়। বন্ধুরা রে আমার, আবু আইয়ুব আনসারীর হাতে দিয়ে বলে, রহমাতাল লিল আলামিন বিবাহের জন্য পয়গম পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। এইবার আবু আইয়ুব আনসারী যখন পত্রটি হাতে পেলেন, পত্রটি হাতে পাওয়ার পরে আবু আইয়ুব আনসারী অত্যন্ত খুশি হয়ে গেছে। হাইরে, আমার মেয়ের জন্য বিবাহের পত্র পাঠাইছে রহমাতাল লিল আলামিন, দুজাহানের সরদার। রহমাতাল লিল আলামিনের পত্র পেয়ে খুশিতে বাকবাকুম হয়ে এই আবু আইয়ুব আনসারী স্ত্রীর সাথে পরামর্শের জন্য যায়। কিন্তু পত্রটা খুলে যখন দেখি, এই কালো কুসকুসে সাহাবী যার নাম হলো জুলাইবিব, সে দেখতে বেটে, যার কোনো সম্পদ নাই, যার কোনো থাকার বাসস্থান নাই, এই কালো কুসকুসে যার কোনো সম্পদ নাই ফকির সাহাবী জুলাইবিব, তার সাথে বিবাহ দেওয়ার জন্য রহমাতাল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর কাছে পত্র পাঠাইছে। আবু আইয়ুব আনসারীর এবার চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়। স্ত্রীকে যখন পত্রটা দেখায়, স্ত্রীও খুব খুশি হয়েছিলেন। স্ত্রী স্বামীর দিকে তাকায় বলেন, স্বামী আমার, তোমার চেহারাটা কেন ফ্যাকাশে হয়ে যায়? বলে, আমি মনে করছিলাম আমার নবী নিজেই বিবাহের জন্য পত্র পাঠাইছে, কিন্তু এখন দেখি যেই কালা সাহাবী আমার দরজার সামনে আসছে, যেই ফকির সাহাবী আমার সামনে আসছে, এই ফকির সাহাবীর সাথে আমার মেয়ের নাকি বিবাহ হবে। এইভাবে যখন দুইজন স্বামী স্ত্রী কথা বলতেছিলেন, অপর ঘর থেকে যখন জুলাইবিবের কথাবার্তা, এই পত্রটা যখন ঘর থেকে আবু আইয়ুব আনসারীর মেয়ে শুনতে পেলেন, বন্ধুরা রে আমার, ঘর থেকে আবু আইয়ুব আনসারীর মেয়ে বের হয়ে এসে বলেন, বাবা তোমরা কি নিয়ে চিল্লাচিল্লি করতেছো? তোমরা যেই লোকটা পত্র পাঠাইছে, যার জন্য পত্র পাঠাইছে তার দিকে না তাকাইয়া যেই লোকটা পত্র পাঠাইছে তার দিকে তাকাও। যেই লোকটা পত্র পাঠাইছে এই লোকটার দিকে তাকাও। এই লোকটা আর কেউ নয়, এই লোকটা হলো রহমাতাল লিল আলামিন, দুজাহানের সরদার। ওগো বাবা, আমি এই জুলাইবিবকে বিবাহ করার জন্য রাজি, জলদি করে যাও, জলদি করে যাও, জুলাইবিবের কাছে গিয়ে বলো আমি এই বিবাহ করার জন্য রাজি। এইবার যখন কন্যা রাজি হয়ে গেলেন, বন্ধুরা রে আমার, আবু আইয়ুব আনসারী এদিকে চলে আসতেছেন। জুলাইবিব তো ঘরের দরজায় দাঁড়ানো। জুলাইবিব বলতেছে, পত্রখানা তো দিয়েছি, তারা তো আসে না। ঘরের ভিতরে যাইয়া চাউমেও আওয়াজ করতেছে। জুলাইবিব বলতেছে, এখানে আর আমার থাকা চলবে না, আমার তো আর বিয়া হবে না। জুলাইবিব ওখান থেকে দূরে চলে আসতেছি। জুলাইবিব যখন আসতেছে, দূর থেকে আবু আইয়ুব আনসারী ডাকতেছে। দূর থেকে আবু আইয়ুব আনসারী ডাকে, হে যুবক, কোথায় যাও? তুমি যেও না, তোমার সাথে আমার কন্যার বিবাহ হবে, তোমাকে আমার কন্যা পছন্দ করেছে, জলদি করে যাও, তুমি তোমার বিবাহের সামানগুলো গুছাইয়ে নাও। এবার আবু আইয়ুব আনসারীর কথা শুনে জুলাইবিব দৌড়াইয়া রহমাতাল লিল আলামিনের কাছে আস। নবীজিকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো বলেছিলেন আমার বিবাহের বন্দোবস্ত সব কিছু আপনি ব্যবস্থা করে দিবেন। ওগো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু আইয়ুব আনসারী সে তো বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, কিন্তু আমার কাছে তো বিবাহের কোনো টাকা নাই, পয়সা নাই, আমার কোনো থাকার জায়গা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবিব চিন্তার কোনো কারণ নাই, তোমার আমার রব বলেছেন, ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হলেন সব থেকে ধনী, আর তোমরা যা আছো সবাই হলে গরিব, তোমরা হলে অসহায়, তোমরা হলে ফকির। আল্লাহ তাআলা সব থেকে উত্তম, সব থেকে হলেন ধনী। ওগো জুলাইবিব, চিন্তার কোনো কারণ নাই, তোমার বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আমি তোমাকে আরেকটা পত্র দিতেছি, এই পত্র নিয়ে তুমি
আমার কন্যার জামাই নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে জলদি করে চলে যাও, সে তোমাকে অর্থ উপঢৌকন হাদিয়া দিবে। এই হাদিয়ার সম্পদ নিয়ে তুমি তোমার বিবাহের বন্দোবস্ত করবে। বন্ধুরা রে আমার, এবার জুলাইবিব দৌড় দিয়ে চলে গেলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতাল লিল আলামিনের পত্রটা দেখে জুলাইবিবকে বিবাহের জন্য অনেক সম্পদ, বিবাহের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু জুলাইবিবকে হাদিয়া দেয়। এবার হাদিয়া নিয়ে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে দৌড়ায়, বাজার করবে, বিবাহের জন্য কাপড়ের ব্যবস্থা করবে, যা যা প্রয়োজন সব কিছু জুলাইবিব কিনবে। বাজারে যখন ক্রয়ের দিকে চলে গেছি, এদিকে দূর থেকে এলানার ঘোষণা হয়ে যাইতেছে, কে কোথায় আছো তোমরা, আর দেরি করার সময় নাই। ও মদিনাবাসী, তোমরা তোমাদের দোকানগুলোকে বন্ধ করে দাও, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও। নবীজি ডাক দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়েছেন, হাইয়া আলাল জিহাদ। কে যেন দূর থেকে এমন আওয়াজ করে, চারদিকে ঘোষণা চলে এসেছে, যুদ্ধের দামামা বেজে গেছে, কে কোথায় আছো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। এইবার যখন জুলাইবিবের কানে যখন এই আওয়াজটা চলে আসলো, রাহমাতাল লিল আলামিন খবর পাঠাইছে, দেরি করা যাবে না। জুলাইবিব বলে, যেই লোকের জন্য আমি আমার জীবন পেয়েছি, জুলাইবিব বলে, আমার বিবাহের স্বাদ ছিল না, আমি তো ভুলেই গিয়েছিলাম যেই নবীর কারণে আজকে আমার বিবাহ হওয়ার কথা, যেই নবীর কারণে আমি এত মর্যাদাওয়ালা হয়েছি, সম্মানওয়ালা হয়েছি, সেই নবী জিহাদের ময়দানে থাকবে আর আমি জুলাইবিব বিবাহের ময়দানে থাকবো, এমন হতে পারে না। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই সমস্ত উপঢৌকন হাদিয়া দিয়েছিল, দিনার দিরহাম দিয়েছিল, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা রে আমার ওই টাকা দিয়ে ওই বাজার থেকেই একটা তরবারি কিনে, একটা ঘোড়া কিনে আর একটা কালা কাপড় কিনে, যাতে কালা কাপড়টা শরীরের মুখের উপরে রেখে দেয়। এই কালা কাপড়ের কারণে যেন কেউ বুঝতে না পারে জুলাইবিব বিবাহের আসর ছেড়ে যুদ্ধে চলে এসেছে। কালা কাপড় বেঁধে তরবারি নিয়ে ঘোড়া একটা নিয়ে যুদ্ধের ময়দান দিকে চলে গেছে। জুলাইবিব বলে, যাতে করে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে না পারে যে আমি যুদ্ধের ময়দান ছেড়ে আমি এখানে চলে এসেছি। বন্ধুরা রে আমার, এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রি থেকে না যে যুদ্ধের ময়দান দিকে যুদ্ধের ময়দানে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতেছেন, সাহাবায়ে কেরামরাও যুদ্ধ করতেছেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে কাফেরদের তাঁবু পর্যন্ত গিয়ে কাফেরদের 5 জন সেনাবাহিনীকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামের সার্টিফিকেট হাতে ধরায় দিছে। এইবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হত্যা করতে করতে দূর থেকে কে জানি জুলাইবিবের ভিতরে একটা পিছন থেকে তীর মেরে বন্ধুরা রে আমার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানেই পড়ে যায়, তরবারি দিয়ে আঘাত করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে সমস্ত সাহাবীদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো যখন একে একে আনতেছে, বিভিন্ন টিম তৈরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবায়ে কেরাম যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদেরকে তোমরা নিয়ে আসো। একের পরে এক সাহাবীদেরকে, শহীদওয়ালা সাহাবীদেরকে নিয়ে আসতেছে। বন্ধুরা রে আমার, এইবার সমস্ত সাহাবীকে যখন নিয়ে আসা শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আইনা সদিকি, আইনা সদিকি, আমার বন্ধু জুলাইবিব কই, আমার বন্ধু জুলাইবিব কই। একদল সাহাবীর টিম তারা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, যুদ্ধের ময়দানে যতগুলো সাহাবী শহীদ হয়েছে সবাইকে কিন্তু আমরা নিয়ে আসছি, কিন্তু ওই দুশমনদের তাঁবুর কাছে একটা লাশ পড়ে আছে, একজন ব্যক্তির লাশ আছে যার মুখের ভিতরে কালা কাপড় বাঁধা, তারে আমরা চিনতে পারি নাই। রাহমাতাল লিল আলামিন বলে, জলদি করে যাও, ওই ব্যক্তির মুখ থেকে কালা কাপড়টা সরাইয়া দেখো ওকে। এবার সাহাবীরা দৌড়ে যায়া ওই সাহাবীর মুখ থেকে কালা কাপড়টা যখন সরাই, দেখে ওই ফকির, হত দরিদ্র ফকির সাহাবী জুলাইবিব। এবার জুলাইবিবের লাশটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসে, বন্ধুরা রে আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাকে যেমন মা
কোলের ভিতরে রাখে, দুইটা পায়ের ভিতরে নিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ছোট্ট বাচ্চার মতো নিজের কোলের ভিতরে নিয়ে ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, এই জুলাইবিব আমাকে কত মহাব্বত করত, আমাকে কত ভালোবাসতো, আজ এই জুলাইবিব আমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই রকম সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার মূল কথা যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আপনার আমার নবীর আদর্শ, আপনার আমার নবীর আখলাক, আপনার আমার নবী যে রহমত হিসেবে এসেছেন, আপনার আমার নবীর চরিত্র দেখে, আপনার আমার নবীর ভালোবাসা মহাব্বত দেখে দূর দূরান্তর থেকে সাহাবীরা চলে এসেছে। বন্ধুরা রে, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছে, আপনার আমার নবীর জন্য আরবের যুবকরা নিজের গলা কেটে দিয়েছে। মিশরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে আরবের মেয়েরা আঙ্গুল কেটে দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন, শুনছেন তো? কিন্তু আপনার আমার নবীর প্রেমে পড়ে দূর দূরান্তর থেকে সাহাবা একরাম চলে আসছে এবং অনেক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে নিজের কল্লাটা পর্যন্ত দিয়ে দিয়েছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও কত সাহাবী আছে যেই সমস্ত সাহাবীরা কখনোই নিজের জীবনকে ভালোবাসে নাই, যত মহাব্বত, যত ভালোবেসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বীনকে, ইসলামকে। এজন্য বন্ধুরা রে আমার, দ্বীনকে টিকানোর জন্য দ্বীনের মায়া মহাব্বত আপনাদের আছে? আছে কার কার দ্বীনের মহাব্বত? কলবের ভিতরে দ্বীনের মহাব্বত কার কার আছে? দুইটা হাত উঠায় দেখান, দুইটা হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর।